এই গ্রামের নাম হলো কচরা। এই গ্রামে বসবাস করে এক ছোট্ট তোতা পাখি, নাম তার টুকি। দেখতে খুবই সুন্দর। টুকি ছিল খুবই কৌতূহলী আর দুষ্টু প্রকৃতির। সারাদিন সে এখানে ওখানে উড়ে বেড়াতো আর গ্রামের নানা খবর সে জানত। কিন্তু একটা জিনিস সবসময় তাকে ভাবাতো, স্কুলের পাশে থাকা পুরনো কুয়োটা। পাড়ার সবাই বলতো ওটা একটা জাদুর কুয়ো, সেখানে কিছু ফেললে সেটা আর পাওয়া যেত না। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর একদিন টুকির মাথায় এলো, আমি একটু কুয়োর কথা যাচাই করে দেখি তো কি হয়। এক টুকরো কলার খোসা নিয়ে গেল আর ফেলে দিল কুয়োয়। কিন্তু কিছুই ঘটল না। কিছুক্ষণ পর কুয়োর ভেতর থেকে আওয়াজ এলো, কে আমার ঘুম ভাঙলো রে? টুকি আর সেখানে থাকলো না, ভয় পেয়ে উড়ে পালালো। টুকি পরের দিন আবার এলো। এবার একটি আপেল ফেললো কুয়োয়। এবার আরো জোরে আর স্পষ্ট করে আওয়াজ এলো, তুই যদি আবার কোনো কিছু ফেলিস তাহলে তোকে কুয়োর ভেতরে নিয়ে আসবো। এই কথা শুনে টুকি ভয়ে ভীতু হয়ে আবার সে পালিয়ে গেল। টুকি ভয় পেয়ে চিন্তা করতে লাগলো, তাহলে কি কুয়োর ভিতরে ভূত আছে নাকি? টুকি কাউকে কিছু না জানিয়ে গ্রামের দুই বন্ধুর কাছে গেল। একজনের নাম ছিল টোকা আর আরেকজনের নাম ছিল মিঠু। পুরো ব্যাপারটা টুকি তার দুই বন্ধুর কাছে খুলে বলল। সবাই শুনে অবাক। টোকা, এটা কি করে সম্ভব? তাহলে নিশ্চয় কুয়োর ভিতরে ভূত আছে। মিঠু বলে উঠল, চলো তো দেখে আসি। আমারও তো ভূত দেখার ছোট থেকে শখ, সেটা যদি আজকে পূরণ হয়। তারপর তারা রওনা দিল কুয়োর উদ্দেশ্যে। কিছুক্ষণ পর তারা কুয়োর সামনে এসে পৌঁছালো। আজকে আমরা ভূত পরীক্ষা করব। যদি আমার ভয় লাগে তাহলে আমি লাফ দিয়ে পালাবো। মিঠু কুয়োয় একটা লাঠি ফেলতেই কুয়োর ভেতর থেকে ধোঁয়া উঠলো আর বেরিয়ে এলো এক জাদুকর কুয়োর প্রেত। হা 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 হা। আমি জাদুর কুয়োর প্রহরী। যারা অকারণে কুয়ো নোংরা করে তাদের আমি সাবধান করি, তবে যারা কুয়ো পরিষ্কার রাখে তাদের আমি পুরস্কার দিই। এবার বল তোরা কি চাস? ভয় পেয়ে সবাই একসাথে বলে উঠল, আমরা তো কুয়োর ভেতরে কি আছে সেটা দেখার জন্য কিছু ফেলেছি। এখন কি হবে আমাদের? আমাদের ক্ষমা করে দাও, আর এরকম ভুল করব না। হা 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 হা। তোমরা যদি কুয়ো পরিষ্কার করো, জল সংরক্ষণ শেখো আর গ্রামে এই বার্তা ছড়িয়ে দাও, জলই জীবন, তবে আমি তোমাদের ক্ষমা করব আর তোমাদের পুরস্কার দেব, নাহলে তোমাদের এখানে গলা টিপে মেরে ফেলবো। তারা ভয়ে ভীতু হয়ে বলল, তুমি যা করতে বলবে আমরা তাই করব। আর তুমি তো আমাদের ভালোর জন্যই বলছো, জল ছাড়া আমরা বাঁচবো কি করে? তারা তিনজনে কুয়ো পরিষ্কার করতে শুরু করে দিল। টুকি ও টোকা গেল গ্রামের লোকজনদের সতর্ক করতে, যাতে তারা আর যেন কুয়োতে নোংরা কিছু না ফেলে। আর এদিকে মিঠু তৈরি করলো একটা গান, পানির কদর বুঝে যাও কুয়োর মূল্য ভেবে নাও, পানির কদর বুঝে যাও কুয়োর মূল্য ভেবে নাও। কিছুক্ষণ পর কুয়োর প্রেত এলো এবং হাসি মুখে বলল, তোমরা শিখেছো, বুঝেছো, এটাই বড় জাদু। তারপর সে সবাইকে দিল এক জাদুর জলের বোতল, যে জল গাছে দিলে তা দ্রুত বাড়ে। তারপর থেকে কচরা গ্রামে কুয়ো পরিষ্কার থাকে আর মিঠুর গান ছড়িয়ে পড়ে সব জায়গাতেই, পানির কদর বুঝে যাও কুয়োর মূল্য ভেবে নাও। শিক্ষণীয় বার্তা, পরিবেশকে ভালোবাসো, জলের অপচয় করো না, আর কল্পনার জগৎ থেকেও শেখার আছে অনেক কিছু। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর কোথায় কি ভুল করেছি অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটি বানাতে অনেকটা পরিশ্রম হয়েছে বন্ধুরা, তাই আপনাদের একটা করে লাইক বা আপনাদের ভালোবাসা আশা করছি।